সুনান তিরমিজিতে এসেছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাদেরকে বিচার করা হবে, তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সম্মুখীন করবেন। তিনজনের মধ্য হতে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাকে বিচারের জন্য ডাকবেন তিনি হচ্ছেন হায়াতের জীবনে একজন শহীদ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডেকে বলবেন, তোমার গায়ে আমি শক্তি দিয়েছিলাম, তোমার এই শক্তি কোন রাস্তায় ব্যয় করেছো, কিভাবে? সেই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা আমার গায়ে আপনি শক্তি দিয়েছিলেন, আমি এই শক্তি দ্বারা আপনার দ্বীনের পতাকাকে উচ্চ করতে যাই, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। সকল ফেরেশতারা বলবে, কাযাবতা, সে মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি এগুলো করেছিলে দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য, আমাকে সন্তুষ্টির জন্য করো নাই। অতএব আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হলো, তোমাকে উন্দামুখী করে জাহান্নামে শেষরাইতে নেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, দুই নম্বরে যে ব্যক্তিকে বিচারের জন্য ডাকা হবে তিনি হচ্ছেন একজন বিত্তশালী। আল্লাহ তাআলা যাকে হায়াতের জীবনে অনেক মাল দিয়েছিলেন, তাকে তার মালের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলবে, আল্লাহ, আপনি আমাকে মাল দিয়েছিলেন, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা জনকল্যাণে এমন কোনো পথ নেই যেই পথে আমার মাল ব্যয় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। সকল ফেরেশতারা বলবে, কাযাবতা, সে মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, তুমি যে মাল ব্যয় করেছ, মানুষ তোমাকে বাহাবা দিবে, মানুষ তোমাকে দাতা বলবে, সেই জন্য তুমি এই মালগুলো খরচ করেছ, দুনিয়ার মানুষকে লৌকিকতার জন্য করেছ। অতএব সেটা তো দুনিয়াতেই পেয়েছ, আমার কাছ থেকে তোমার জন্য কিছুই নেই। আজকে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাকে জাহান্নামে উন্দামুখী করে ফেলে দেওয়া হবে। তিন নাম্বার যে ব্যক্তিকে ডাকা হবে আমার বন্ধুরা, সে হবে একজন হাফেজ, একজন মুহাদ্দিস, একজন দ্বীন প্রচারক। আল্লাহ বলবেন, তোমাকে আমি কোরআন ও হাদিসের জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান তুমি কিভাবে খরচ করেছ, কী পরিমাণ আমল করেছ? সে বলবে, আল্লাহ, আমি এই জ্ঞান নিজে শিখেছি এবং মানুষদেরকে শিক্ষা দিয়েছি, এবং আমি এই জ্ঞান লোকালয়ে আমি প্রচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, এবং সকল ফেরেশতারা বলবে যে সে মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যে তুমি যে জ্ঞান চর্চা করেছ, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমাকে একজন সুশীল বক্তা বলবে, সেগুলো তো হয়েই গেছে, দুনিয়াতেই পেয়েছ। আজকে আমার পক্ষ থেকে আমার আদালত থেকে তোমার জন্য কিছুই নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ।